আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। চিলেকোঠার সেপাই থেকে চিলেকোঠার সেপাই নিয়ে আখতারুজ্জামান ইলিয়াসের। তো এই বইটি চমৎকার একটি বই। বাংলাদেশের ৬৯-এর গণ অভ্যুত্থানের উপর যে কয়টি বই আছে, যে কয়টি বলতে আমি অন্য কোনো বই গণ অভ্যুত্থানের পড়ি নাই, তো থাকতে পারে আমার অবসর, আমি জানি না। তো এই বইটি অন্যতম। এই বইটি আমরা সার্বজনীনভাবে মূলত পরিচিতি পেয়েছে, কারণ সার্বজনীন বলতেছে এই জন্য যারা সাহিত্যিক, যারা শুধুমাত্র বই পড়েন, নিজের ভালো লাগা থেকে পড়েন, ভালোবাসা থেকে পড়েন, কিংবা গবেষণা করেন বিভিন্ন কারণে, ওনারা প্লাস স্টুডেন্ট যারা আছেন, স্কুল কলেজের স্টুডেন্টরাও এই বইটি পড়েন। বিশেষ পরীক্ষার্থীরা এই বইটি পড়েন, কারণ ৬৯ গণ অভ্যুত্থানের উপর গ্রন্থ সমালোচনা আসে। সেই ক্ষেত্রে চিলেকোঠার সেপাই বইটির গ্রন্থ সমালোচনা লেখা হয়ে থাকে। সুতরাং এই বইটি মোটামুটি সবার কাছে পরিচিত এবং সবাই হয়তো পড়েছেন বা পড়ে থাকবেন। তো চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াসের একটি বই। আখতারুজ্জামান ইলিয়াস খুব বেশি বই লেখেন নাই, যে এক দুটি বই লিখেছেন, সে এক দুটি বই দিয়ে তিনি বিখ্যাত হয়েছেন। তো এখানে অনেক বিষয় লেখা আছে। এই বইটি আমার যথেষ্ট ভালো লেগেছে। শুধু ৬৯ গণ অভ্যুত্থান যে এটা এই বইয়ে আছে তা না, এই বইয়ে শোষণ শাসিতের ঘটনা উল্লেখ আছে। হ্যাঁ, এখানে প্রজা, এই যে শ্রেণীটা, এটারও এখানে বলা যেতে পারে যে শোষণ শাসক, রাজা প্রজা, সরাসরি রাজা প্রজা না, আমি মানে এই যে আমরা যে ট্রামগুলো ব্যবহার করি এই বইয়ের মধ্যে সেটা পাওয়া যাবে, যে একজন মধ্যবিত্ত ঘরের মানুষ, নিম্নবিত্ত ঘরের মানুষ, উচ্চবিত্তের মানুষ, এদেরও আলোচনা এখানে আছে। পুরো সমাজ ব্যবস্থা বিষয়টা আছে। বলা চলে কিছুদিন আগে যে আমাদের ৩৬শে জুলাই, আমরা যেটাকে বলতেছি জুলাই মাসে যে আমাদের ছাত্র আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো ওই আন্দোলনের মানে আমি তো আর ৬৯ গণঅভ্যুত্থান দেখিনি, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু বর্তমানে যে ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি যখন এই বইটা পড়তেছিলাম, তখন ওই বাস্তব ওই ঘটনার সাথে আমার মনে হচ্ছিল যেন এই বইয়ের আলোকপাত হচ্ছে। একেবারে এই ঘটনাগুলো এরকমই, যে আজকে রাজপথে যুদ্ধ হয়েছে, হ্যাঁ, পুলিশ গুলি করছে অবিচারে, লাশ গুম করে ফেলতেছে, লাশ ফেলিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়, আজকে কারফিউ, সব ঘটনায় কিন্তু এখানে লিপিবদ্ধ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার মোড়ে এই সেই বর্তমান সময়ের সাথে যেন একেবারেই হুবহু মিলে যায়। তো এবার ফ্লেভার অংশটুকু আমি একটু পরে শোনাতে চাই। ১৯৬৯ সালে পূর্ব বাংলা কি এক জীবন স্পর্ধী মন্ত্রের মুখে বিস্ফারিত চারদিক, কেঁপে ওঠে নগর ঢাকা, কাঁপে শহর বন্দর গঞ্জ নিভৃত গ্রাম, এমনকি যমুনার দুর্গম চর এলাকা, কখনো কঠিন বুলেটের আঘাতে, কখনো ঘুম ভেঙে দেওয়া অধীর জাপ্টায়, মিটিং আর মিছিল আর গুলিবর্ষণ আর কারফিউ ভাঙা আর গণ আদালত, সব জায়গায় ফেটে পড়ে ক্ষোভ ও বিদ্রোহ। সব মানুষেরই হৃদয়ের অভিষেক ঘটে এক অবিচল লক্ষ্যে, মুক্তি। মুক্তি তার আসার পথও যে একরকম নয়। কারো স্লোগান দিকে দিকে আগুন জ্বলো, কারো পদ্মা মেঘনা যমুনা, কেউ দাঁড়ায় এই সারিতে, কেউ ওই সারিতে, দাঁড়িয়ে খোলা আকাশের দিকে দৃষ্টি রাখে। মুক্তির স্বাদ কি এমনই? উষ্ণ থেকে উষ্ণতর হয় ঢাকা। সেই ঢাকার গিঞ্জি গলির মধ্যে একটি বাড়ি, সেই বাড়িতে থাকে একজন যার নাম উসমান গনি ওরফে রঞ্জু, যে সব শুনে দেখে, মিটিংয়ে যায়, মিছিলও যায়, তবু কিছুতে যেন শরিক নয়। তাকে ঘিরে রাখে তার চিলেকোঠার চার দেওয়াল। ওই দেয়াল বিচ্ছিন্নতার ও আত্মপ্রেমের। তার প্রতিবেশী, তার ওই সহনামী আরেক রঞ্জু, এক কিশোর। তার তরুণী বোনের প্রতি উসমান আসক্ত, মেয়েটির শরীর সে কামনা করে, কিন্তু প্রেম তার কিশোর রঞ্জুর প্রতি। এই প্রেমের খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য উসমানের ডানা তীর তীর করে, কিন্তু অত সহজ কি বেরোনো? গণ অভ্যুত্থানে সত্রস্ত শাসকদের নতুন করে আরোপ করা সামরিক শাসনের নির্যাতন শুরু হলে বন্ধুরা যখন বিহবল উসমানের ডানায়, তখন লাগে প্রবল ব্যাগ। সহনামী কিশোরকে সে চুম্বনে রক্তাক্ত করে। আরও আছে, এটা এই ফ্লেভো আরও বর্ণনা আছে। তো আমরা প্রথম ফ্লেভটুকু এখানে আমরা পড়ে শোনালাম। তো এই বইটি বাংলাদেশ 45 UPL 2021 নিউ এডিশন, মানে 2021 সালে এটা নিউ এডিশন বের হয়েছে, লেখা বাংলাদেশ 45, এর মানে 45 সময় এডিশন বুঝিয়েছে কিনা সেটাও হতে পারে, কিন্তু বা কেন লিখছে বা এটার 45 বছর পূর্ণ হয়েছে ইউপিএল এর, ওটাও হতে পারে, আমি শিওর নিশ্চিত করে বলতে পারছি না। তো এই বইটি ইউপিএল মানে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে। এই বইটি যদি আমি
গাত্রিংশ মুদ্রণ, মানে 33তম মুদ্রণ হয়েছে। প্রথম মুদ্রণ হয়েছিল 1986 সালে। বইটির মূল্য এখানে কোথায় লেখা দেখতে পাচ্ছি না। প্রচ্ছদ করেছেন সমর মজুমদার। বাংলা বাজার শোরুম, ইউনিভার্সিটি। বইটির এখানে প্রাইস লেখা নেই, প্রাইস লেখা থাকে না এরকম বই আমি মনে হয় এটা প্রথম দেখলাম, কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে। তো বইটি উৎসর্গ করেছেন আখতারুজ্জামান ইলিয়াস, তার বাবা BM ইলিয়াসকে বইটি উৎসর্গ করেছেন। সত্যিই কি বইটির প্রাইস লেখা নেই? বইয়ের সকল প্রকাশিত মুদ্রণ প্রকাশক চেক বাংলা বাজার ইউনিভার্সিটি। হ্যাঁ, বইটির সত্যিই প্রাইস লেখা নেই, লেখছে ঢাকা থেকে মুদ্রিত। তো আমি রকমারি থেকে বইটি নিয়েছিলাম। তো এই বই সম্পর্কে আশা করি সবাই পড়েছেন, ভালো ধারণা আছে। তো আপনারা মতামতে জানাতে পারেন যে এই বইটি আপনাদের আসলে কেমন লেগেছে। আমি বললাম তো যেহেতু 69-এর একটা যে ইতিহাসের বই, ইতিহাসকে উজ্জীবিত করে এই বইটি লেখা। এটা একটি প্রেমের উপন্যাসও বলা চলে, প্রেম, সব কিছু মিলে আর কি এই বইটি। আখতারুজ্জামান ইলিয়াস 1997 সালে মারা গেছেন। 1943 সালে ওনার জন্ম। সমাজ ঐতিহ্য ইতিহাস সচেতন একজন শক্তিমান কথা সাহিত্যিক তাকে বলা হয়। UBL থেকে তার আরও প্রকাশিত বই হচ্ছে গল্পগ্রন্থ অন্য গড়ে অন্নস্বর এবং খোয়ারি। তাহলে আমরা এখান থেকে আখতারুজ্জামান ইলিয়াসের দুটি বইয়ের নামও জেনে গেলাম, সেটা হচ্ছে অন্য গড়ে অন্নস্বর এবং খোয়ারি। যাক, সন্ধ্যা হয়ে গেছে, পরন্ত বিকেলের এই চিলেকোঠা থেকে, পাশে একটা চিলেকোঠা আছে, হ্যাঁ আপনাদেরকে একটু দেখায়, এই যে পাশে চিলেকোঠা আছে। তো চিলেকোঠার থেকে চিলেকোঠা সেপাই আমি আপনাদের সাথে একটু কথা বলতে চেয়েছি। পুরো বই নিয়ে আসলে আলোচনা করাটা সম্ভব হয়ে ওঠে না ওইরকম ভাবে, কারণ অনেক সময়ের ব্যাপার এবং সন্ধ্যা হয়ে গেছে। তো চমৎকার একটি জায়গা, আমার ভালো লাগার জায়গা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার বাতি জ্বলে উঠেছে। সন্ধ্যার সময় চারদিকে অন্ধকার যখন ঘনিয়ে আসছে, তখন আপনাদের সাথে আমি ছিলাম এতক্ষণ। মতিউর রহমান সুমন, একজন তরুণ নবীন উদীয়মান লেখক বলতে পারেন। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।